পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাফেজি মানসা হোস্টেলে থাকা ছাত্ররা জুমার পরিবর্তে জোহর আদায় করলে হবে কি? উক্ত মাদ্রাসার এরিয়াতে জুমার মসজিদ নাই, কেননা দূরের মসজিদে ছাত্রদের নিয়ে গেলে এক্ষেত্রে ছাত্ররা পালিয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আমি এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ছাত্ররা পালাবে কেন? আমি কি জোর করে কাউকে কি কোরআন শিক্ষা দিতে বা বাধ্য করতে কি শরীয়ত বলেছে? ভালোবেসে তাদেরকে দিন শিক্ষা দিতে হবে। ভালোবাসা অর্থাৎ তাদেরকে দিনের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আপনি জোর করে কাউকে হাফেজ বানানোর জন্য ঢুকাইছেন, সে বড় হয়ে কি হবে জানেন? ওই তথাকথিত ব্যক্তিদের মতো হবে যারা বলে যে এক সময় তারা এই মাদ্রাসায় পড়েছে বা এই করেছে এই করেছে, বড় হয়ে তারা কি জানেন? ওই ছবি নির্মাতা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা হয়েছে। কেন জানেন? দিনটা তারা বুঝে নাই, ভালোবাসে নাই। এই জন্য যারা এরকম পালিয়ে যায় ওই সমস্ত ছাত্র পড়াবেন না, এই সমস্ত ছাত্র পড়াবেন না। তারা তো আসলে এটা সে তার জোর করে তাকে দেওয়া হচ্ছে। এখন বলতে পারেন যে শয়তান তো ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা দূর করার দায়িত্ব আপনার। পালিয়ে যাওয়ার ব্যবস্থাপনা কেন তারা করে? কারণ আপনি এমন মারেন, আপনার এখানে ভালো মানুষ থাকতে পারে না, অথবা এমন খাওয়ান যেটা মানুষ খেয়ে মানুষ থাকতে পারে না, আপনি তার উপর জুলুম করছেন, এমনও তো হইতে পারে। এটা তো শরীয়ত বলে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন 3 বার চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমার কোরআন পড়ার জন্য 3 বার চাপ দিলেন। 3 বারের পরে তার থেকে আল্লাহ তাআলা কোরআন পড়ার ব্যবস্থাপনা করে দিলেন, মুখস্থ করাই দিলেন। এর আগ পর্যন্ত তার মধ্যে ছিল না। এই 3 বার থেকে আলেমরা সবাই নিয়েছে এটা। কোনো বাচ্চাকে যদি মারতে হয় 3 বেত্রাঘাতের অধিক বেত্রাঘাত করা যাবে না, 3টা বেত দেওয়া যাবে সর্বোচ্চ, এবং দিন শিখার জন্য। তাও আপনি খেয়াল করেছেন জিনিসটা কিভাবে নিয়েছে আলেমরা মাসালা, যে 3 বারের বেশি কাউকে আঘাত করা যাবে না। সেই 3 বার কতটুকু হবে জানেন? মাথার উপর উঠবে না, হাত সোজা থাকবে, যতটুকু হাত সোজা থাকে মারা যাওয়ারটুকু, হাত উপরে উঠবে না। আমরা শরীয়তের এ সমস্ত জিনিসকে সম্পূর্ণরূপে বয়কট করে বসেছি। গায়ের যত জোর আছে সব একটা ছোট বাচ্চার উপর খাটাই। অনেক সময় ঘরে কারোর সাথে ঝগড়া করে আসছে, এখন বাচ্চার সামনে পাইছি তার মারা আরম্ভ করে দেই। অনেক সময় টেলিফোনে কারোর সাথে বকাবক করতেছি, তার কথা পছন্দ হয় না, এখন সামনে যেটা পাইছি এটা পিটানো শুরু করে দিছি। অনেক সময় কারো উপর রাগ উঠছে, একটু আরেকজনের আগা লাগাই দিল এটা, যে সে আরো খারাপ, তোর আরো মারা আরম্ভ করে দাও, এটা শুরু করে দেখে। এগুলো সবই হচ্ছে জাহিলিয়াত। এই জাহিলিয়াত এগুলো ইসলামের কোনো শিক্ষা নয়। আমাদের ছোট একটা বই যদি পান আলহামদুলিল্লাহ কিনবেন, ইসলামের টর্ট আইন, এটার মধ্যে আমরা উল্লেখ করেছি কতটুকু ইয়া করতে পারবেন আপনি, আদব শিক্ষা দিতে পারবেন আপনি। এই বইগুলোর মধ্যে আমরা এটাই উল্লেখ করেছি যে এইভাবে ছাত্রদেরকে মারার প্রশ্ন আসে না, তাদেরকে বুঝিয়ে দিয়ে পড়াবেন। এটা হলো দ্বিতীয় অংশ। আমরা আগে উত্তর দিলাম। প্রথম অংশ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে হোস্টেলে ছোট ছাত্রদেরকে রাখার পক্ষে নয়, ছোট ছাত্রদেরকে হোস্টেলে রেখে দেওয়ার পক্ষে নয়। কারণ কি জানেন? বড় ধরনের ফিতনা এখন তৈরি হয়, যেগুলি মুখে উচ্চারণ করার মতো সাহস আমারও নাই। কারণ আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়, এবং এমন এমন চরিত্র গড়ে ওঠে ছাত্রগুলি, পরবর্তী তারাও আবার এই চরিত্র দুনিয়া সব জায়গায় বলে বেড়ায়, করে বেড়ায়। বাবা মা কি করে? ছোট ছেলেগুলিকে হোস্টেলে দিয়ে দিতে হবে কেন? যদি বাবা দেশের বাইরে থাকে, মার দায়িত্ব আছে, কিন্তু আপনি হোস্টেলে দিয়ে দিয়েছেন, ওখানে পড়াবে কে? আপনার সন্তানকে দায়িত্ব নিয়েছে কে? যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা নিজের সম্পর্কে বুঝতে না পারে, নিজের ভালো মন্দ বুঝতে না পারে, শরীয়তের বিধান সম্পর্কে সে ওয়াকিবহাল না থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি যেখানে সেখানে ফেলে আসতে পারেন না। এটা আমানতের খেয়ানত, আপনার সন্তানের জন্য আমানতের খেয়ানত। আমাদের সালফে সালেহীন কখনো এইভাবে ছেলেকে কাউকে দিয়ে দিতেন না। ছেলেরা গিয়ে পড়তো কিন্তু আবার ফিরে আসতো, এটা নিয়ম। আপনার সন্তানের জন্য আপনি প্রয়োজন হিজরত করুন। কোথায় হিজরত করবেন? যেখানে গেলে আপনার সন্তান দিন শিখতে পারে, ওখানে কাছে গিয়ে বাসা নিন, সেখানে পড়ে ঘরের জন্য চলে আসে। রাতের বেলা কোথাও থাকতে দিবেন না, কারণ কি হয় আপনি জানেন না। অথবা তাকে কাউকে একান্ত করার সুযোগ দিবেন না, কোনো হুজুরের সাথেও, কারণ আপনি জানেন না, এখানে শয়তান 3 নম্বর হবে, ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং তার চারিত্রিকভাবে পদস্খলিত করতে পারে, এবং চিরজীবনের জন্য তাকে শেষ করে দিতে পারে, তার আকীদাগতভাবে তার চারিত্রিক স্খলিত করে দিতে পারে। আর এই জন্য কোনো ব্যক্তির যে উচিত নয় এইভাবে সন্তানদেরকে যে তাকে হাফেজ বানাই দিয়ে দিলাম, এগুলি কোনো
মানুষ যতই বলুক, এগুলিতে আসলে সত্যি কথা কিন্তু কোনো ভালো কিছু তৈরি হয় না। আপনি নিজে চেষ্টা করে পড়ান, না পারলে আপনার স্ত্রীকে দিয়ে পড়ান, না পারলে কাউকে দিয়ে পড়ান, না পারলে উনি যেন দিয়ে আসে এরকম ব্যবস্থাপনা করেন। যত ওই সময় দিবেন যখন ছেলে সব বুঝতে পারে, ভালো মন্দ বুঝার জ্ঞান, তখন তাকে দিবেন, অবশ্যই দিবেন। তখন আর আপনার দায়িত্ব নেই, তখন আপনার দায়িত্ব মুক্ত। কেন? একটা ছেলে যখন 12 বছর হয়ে যায়, স্পষ্ট 12, 13, 14 যতটুকু হয়, এই সময় তার কিন্তু জ্ঞান আসা উচিত। শরীয়তের বলে এটা কিন্তু জিহাদের জায়গা। 15 বছর বয়সে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য তারা মল্লযুদ্ধ করতেন। 14 বছর 15 বছরের মধ্যে তারা কিভাবে জিহাদ যাবেন টেনশন থাকতেন। অর্থাৎ তারা বুঝতেন যে এই সময় তারা কিন্তু পুরোপুরি সবকিছু বুঝেন। আপনার সন্তানদেরকে আলাদা করে দুলাল না বানিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন ছোটকাল থেকে যে এই জিনিসগুলো হালাল, এই জিনিসগুলো হারাম। প্রয়োজনে তাদেরকে যৌন বিষয়ে জ্ঞানও দিবেন, বুঝাবেন। এটাকে লুকোচুরি করার কিছু নয়, এটা স্পষ্ট জানিয়ে দিবেন। এই বই পড়বে দিবেন, ওই বইতে পড়ে তারা শিখে ফেলবে। আপনি না বলতে পারলে আপনি এমন কাউকে দিয়ে বলাবেন যে বলতে পারে। আপনার মেয়েকেও বিষয়ভিত্তিক জ্ঞান দিতে হবে, যে জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারবে যে কোনটা হারাম এবং তার পরিণতি কি হতে পারে, এটা তাকে বোঝানো উচিত। হোস্টেলে দিয়ে আসা ছেলেদেরকে হাফিজি মাসে, এরপর ছেলেরা আটকে রাখবে, হুজুররা পিটাবে, আটকে রাখবে, এখানে জোহর পড়বে, তারা সারাক্ষণ ঘরের ভিতরে বন্দী থাকবে। এটা কোনোভাবেই কোনো ইসলামী শরীয়তের পদ্ধতি না। এটা এক ধরনের প্রাচীন পদ্ধতি, যেখানে মানুষদেরকে জোর করে বেঁধে নিয়ে কোথাও আটকে রাখা হয়তো, সেরকম অবস্থা তৈরি হচ্ছে। এটা এক ধরনের দাসত্বপ্রণা, এটা কখনো ঠিক না। দাসত্বপ্রণা থেকে বের করতে হবে আমাদেরকে, নিজেদেরকে। আপনার সন্তানকে দ্বীনের উপর ভালোবাসা দিয়ে তৈরি করুন, তাকে পড়া একই সাথে 2টা পড়তে দেন, কোনো সমস্যা নেই, অথবা একটাই পড়ান, কিন্তু আপনাকে তাকে কখনো আপনার ঘরের বাইরে করে দিবেন না। এটা আমানতদারি খেয়ানত। আপনার ভালো মানুষের কাছে তাকে রাখতে পারেন নাই, ভালো মানুষ রাখতে পারে না, কারণ বেশিরভাগ মানুষই শয়তান তাদের পিছিয়ে লেগে আছে। ভালো মানুষটাও খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময়। এই জন্য আমরা মনে করি না যে আপনার এটা উচিত হচ্ছে যে হোস্টেলে রেখে দিবেন ততক্ষণ পর্যন্ত তারা ছোট থাকে। আর বড় হলে সে পালাবে না, তার বুঝ আসবে, তখন সে বলতেই পারবে যে আমি পড়তে পারি না, আমি পড়তে মুখস্থ হয় না আমার। সে মুখস্থ হয়, তার মুখস্থ করা জরুরি না, যতটুকু পারে অতটুকু আলহামদুলিল্লাহ। সব মানুষ হাফেজ হয়ে যাবে এটা কিন্তু শরীয়ত বলেও না। যে পারে, যার মেধা আছে, যে পারছে সেটুকালেই পারে, তাকে নিয়ে আপনি গর্ব করতে পারেন, তাকে নিয়ে আপনি সাথে নিতে পারেন, তাকে নিয়ে পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে হোস্টেলে রেখে দিতে হবে, এটা কিন্তু ঠিক না। এটা আমি মনে করি ঠিক না। আমার মত বলে আমি আলেমদের বিরোধিতা করছি না, তারা অনেক মত দিতে পারেন। আমি যেটা বলি এটা ভালো মনে করি। আমি নসিহা দিন ওয়ান নসিহা, কল্যাণ কামিতার নামে কল্যাণ কামিতা হিসেবে আমি বলছি। আমি একটু উদাহরণ হিসেবে বলছি, আমাদের ছেলেরা আমরা কোনদিন বাইরে দেইনি, কিন্তু হাফেজ তো হয়েছে 4 জনেই, কোনো সমস্যা আমার মধ্যে হচ্ছে, বা একজন বাকি আছে, অল্প বাকি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদেরও এরকম করেন, কোনো সমস্যা নেই। আপনি তাকে দিয়ে দিতে হবে, সেখানে গেলে সে পূর্ণ আপনার বিদ্বেষী হবে, সমাজ বিদ্বেষী হবে। কেন জানেন? যে আমাকে রেখে গেছে, এটা তার মধ্যে একটা বিদ্বেষপূর্ণ ভাব কাজ করবে সবসময়। আপনি সবসময় এই জন্য এটা করবেন না যে আপনার সন্তানকে দিয়ে দিবেন। যাদের দেশের বাইরে আছেন, টাকা কামানো হচ্ছে, সন্তান বড় করা বড় বেশি জরুরি। আপনি টাকা কামিয়ে আসেন, দেখেন যে সন্তান হয়ে গেছে কি হেরোইন সেবী, সন্তান হয়ে গেছে পর্নোগ্রাফি এডিক্টেড, সন্তান হয়ে গেছে মাদকাসক্ত, সন্তান হয়ে গেছে হারাম ব্যাপারে কথাবার্তা বলে পাগলের মতো চলাফেরা করে। আপনার বিদেশ করে কি লাভ? কোনো লাভ নেই। আপনি কম খান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো যদি করে আপনার 2 মাসে একবার উনুনে হাঁড়ি চড়ে, তাও ভালো। আপনি বাইরে যেয়ে কি করলেন? এই টাকা দিয়ে কি করবেন আপনি? আপনার বউ যদি কোনো আপনার বাইরে থাকা অবস্থা খারাপ কাজগুলি করে, তাহলে আপনি দায়ী, কারণ আপনার কারণে সে বাইরে যেতে বাধ্য হয়েছে। বউকে পবিত্র রাখা তো আপনার দায়িত্ব। 4 মাসে একবার বোর কাছে জায়গা তো ফরজ, বোর কাছে যাওয়া তো শরীয়তের নির্ধারণ করে দিয়েছে। এই জন্য শরীয়ত বলেছে কেউ যদি 4 মাস পর্যন্ত যাবে না বলে তার একটা তালাক হয়ে যায় সঙ্গে সঙ্গে, যদি শপথ করে। শপথ না করলে হয় না, এটা আলাদা কথা। যদি 4 মাস পর্যন্ত যাবে না বলে শেষ পর্যন্ত তালাক হয়ে যায়। ইলা বলে এটাকে, ইলা বলে। আল্লাহ বলে দিয়েছেন ইল্লাযী ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবা'আতা আশহুর ফাইন ফাউ ফাইনাল্লাহু গাফুরুর রাহিম আযাবুত তালাক ফাইনাল্লাহু সামিউন আলিম। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রাচুর্যের নাম দিয়ে কেউ সন্তানদেরকে আমরা অবহেলা ঠেলে দিয়েছি, কেউ রেখে দিয়েছে কার কাছে। সুবহানাল্লাহ, ছোট বাচ্চাদেরকে আপনার কেন ইয়াতে রাখতে হবে? কেউ রাখে কেজি, কেউ রাখে আবার কি 1, কেউ 2, কেউ কত রকমের নাম বের করেছে এখন, কিন্ডার গার্ডেন অথবা আরেকটা কি নাম বের করেছে, যেগুলোতে ছেলেদেরকে রেখে দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে। কি জন্য তাকে পড়াচ্ছেন? তাকে একটা সময় পর্যন্ত পড়াবেন না, তো ঘরে পড়েন, তাকে শিক্ষা দেন। ওখানে নয়, ওখানে বন্দিখানার দরকার নেই। ওখানে যাতে সে কি শিখবে? 2টা জিনিস শিখবে। একটা হচ্ছে হয় খারাপটা শিখবে, নাহলে সে আপনার থেকে মায়া মমতাহীন হয়ে বড় হবে। আপনি যেমন দূরে রাখছেন, বড় হলে আপনাকে পাঠাবে ইয়াতে,
বৃদ্ধা নিবাসে পাঠাবে আপনাকে, কারণ তার প্রতি আপনার কোনো যেমন টান ছিল না, সে আপনার প্রতি কোনো টান অনুভব করবে না। এটা কারা করে? যারা উভয় চাকরি করে, স্বামী স্ত্রী। ঠিক অনুরূপভাবে আরেকটা গোষ্ঠী আছে, রেখে দেয় এর কাছে, কাজের বুয়ার কাছে, সেখানে সে বড় হয়, সে আর মানুষ হয় না। আবার আরেকজন আছে, আরেক গোষ্ঠী আছে, তারা কি করে, নিজে দূর দূরান্তে থাকে, সন্তানদেরকে পড়ানোর কোনো মন মানসিকতা নাই, অথবা বসে গেছে সন্ধ্যার পর থেকে বড় একটা বাক্স দেখতেছে, গান শুনতেছে, ইত্যাদি করতেছে, সন্তান দেখার তার সুযোগ নেই, ঘরে থাকেও সে ঘরে নাই, এরকম অবস্থা। এগুলি আসলে অনুমোদিত না। তো হাফিজ যদি আমি পড়াইতে চান, আমরা বললাম অনুগ্রহ করে বলছি, সন্তানদেরকে নষ্ট করবেন না, নিজেরা একটু কেয়ার হন, নিজেরা হাফিজও কি শুনে পড়েছে ঘরে আপনি আবার শুনুন, এর মাধ্যমে আপনি কি হবে জানেন, আপনিও শিখে ফেলতে পারবেন, আপনার বউ শিখে ফেলতে পারবে। এমনও হতে পারে যে ওর 7 বার শুনলে আপনি একবার মুখস্থ হয়ে যাবে আপনার। এটা একটা নেয়ামত, এটা হয়ে যেতে পারে। যেই ঘরে কম্বিনেশন নাই হেফজখানার সাথে, এই ঘরে রেয়ার হাফেজ হয়, জোর করে এভাবে হাফেজ করা যায় না, এগুলো থাকেও না, এবং পরবর্তী তারা আর পড়ালেখা করে না, ইসরে বাঁকা হয়, এবং যেখানে সেখানে দরবার খুলে অথবা কোথাও দেখবেন যে ইমামতির জন্য পাগল হয়ে গেছে। রমজান মাস আসলে দেখবেন যে কোথাও নামাজ পড়াবে এই নিয়ে টেনশনে শেষ তাদের, কোন মসজিদে কিভাবে যাবে, কাকে কিভাবে বাদ দিবে, এই টেনশনে পড়ে থাকে। এগুলি আসলে আমাদের সিস্টেমের ভুল, এগুলি আসলে করা ঠিক না। তো সন্তানদেরকে হাফিজি মাদ্রাসা আপনি যদি রাখেন, যদি বাধ্যই হন, যেমন কেউ দেখার নাই তার, এটা আলাদা কথা, অথবা বড় হয়েছে এখন রাখতেছে শুনতেছেন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে তাদেরকে জুমার নামাজে পড়তে। জুমা বাদ দেওয়া যাবে না, জুমা পড়াতে হবে। আপনি যে যেখানে আছেন সেখানে জুমা পড়েন, যদি দূর হয় জুমা থাকতে হবে। এমন কথা ঠিক নয় যে জুমা একবার হলে আর বন্ধ করা যায় না, এটা ঠিক নয়। আর জুমার জন্য সবসময় জুমার জামে মসজিদ হইতে হবে এমনও ঠিক নয়। এগুলি শুরুত মানুষের লাগিয়েছে, কিন্তু সহি নয়। এগুলি জামে মসজিদের শর্তটা আসলে কোনো বাধ্যতামূলক শর্ত নয়। এগুলি আলেমরা বলেছে, আমরা অস্বীকার করছেন, তাদের যুক্তি আছে, কিন্তু আসলে এর কোনো দলিল নেই। যে কোনো খালি জায়গা তো জুমা হতে পারে। আর ঘর যদি হয়, সেখানে যদি ছাত্র বেশি থাকে, আপনি সেখানে জুমা আদায় করতে অসুবিধা করে জুমা পড়বেন। সেই জায়গায় মসজিদ হওয়া জরুরি না। অনেকে বলে যে মসজিদ ওয়াকফ হইতে, আর একটু বাড়িয়ে বলছেন। হ্যাঁ, ওয়াকফ হওয়ার জন্য এই জন্য কেউ বাধা না দেয়, এই জন্য। কিন্তু আপনার নিজের জায়গা যে ঘর ভাড়া নিচ্ছেন, এখানে নামাজ পড়াবেন, অসুবিধা, নামাজ পড়াবেন, কোনো সমস্যা নেই এখানে, এটাও বাধ্যবাধকতা নেই। যারা বলে ওয়াকফ করে তাদের কোনো দলিল নেই, ওয়াকফ হওয়ার কোনো বাধ্যবাধকতা, অর্থাৎ যেন বাধা না, এটা বড় কথা। আশা করি বিষয়টি বুঝছেন যে এইভাবে জুমা ত্যাগ করা কখনো ঠিক হবে না। জুমা ত্যাগ করা ঠিক হবে না, জুমা ত্যাগ করবেন না। আপনি যেখানে আসেন সব বাচ্চাদের নিয়ে, ছেলেদের নিয়ে, ওখানে জুমা আদায় করেন, যদি জুমার অবস্থা থাকে, অর্থাৎ আদায় করার মতো ছাত্র সেখানে পাওয়া যায়। আর যদি 2-4 জন থাকে, বেশি নাই, তাহলে আপনি তাদেরকে কষ্ট করে জুমা মসজিদে নিয়ে যেতে হবে। এরকম নয় যে আপনি তাদের কারণে আপনিও যাবেন না, এটা তো হবে না, তো আরো খারাপ কথা। তাদেরকে আপনি তালা বন্ধ করে যাবেন, এটা তো হয় না। তাদেরকে বন্দি করে যাবেন, এটাও তো হয় না। জুমার যাওয়ার নেওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জুমা যদি কেউ না যায়, অর্থাৎ কোনো দোষ ব্যতীত, কোনো ব্যতীত, উযর ব্যতীত, এটা উযর ব্যতীত না যাওয়া, তাহলে কি হবে? তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, কঠিন কথা। এই জন্য আমরা এটা যেন না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।